তো ফ্রেন্ড, এখন থেকে আপনাকে কোনো পাসওয়ার্ড আর মনে রাখার দরকার নেই। আপনার প্রত্যেকটা পাসওয়ার্ড মনে রাখবে আপনার হাতের ফোনটা নিজেই। তো মনে করুন আপনারা 1 থেকে 1,500 ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। তো প্রত্যেকটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড কিন্তু আলাদা আলাদা হয়, যার কারণে আমরা মনে রাখতে পারি না। তো আমরা যখন কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন লগ ইন করতে যাই, আমরা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে সেটাকে কি করি, ফরগেট করে দিয়ে নতুনভাবে পাসওয়ার্ড তৈরি করি। এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকে। তো এবার থেকে আপনাকে সেটা করার আর দরকার পড়বে না। আপনার প্রত্যেকটা পাসওয়ার্ড সেভ হয়ে থাকবে আপনার ফোনের মধ্যে। আপনার ফোনের মধ্যে বলতে গেলে গুগল অ্যাকাউন্টে। তো কথা হচ্ছে গুগল অ্যাকাউন্টে প্রত্যেকটা ইউজার আইডি বা পাসওয়ার্ড কীভাবে সেভ করে রাখবেন ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ফ্রেন্ড, আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাক্কি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড, আপনার ফোন থেকে সরাসরি সেটিংসটাকে ওপেন করে নেবেন। তো সেটিংসটাকে ওপেন করার পর একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনাকে দেখতে হবে আপনার ফোনে গুগল অপশানটা কোথায় আছে। জাস্ট গুগলের উপর একবার ক্লিক করে দেবেন। তো গুগলে ক্লিক করার পর আপনাকে নিয়ে চলে আসবে গুগল সার্ভিসের মধ্যে। তো একটু নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ওয়াল সার্ভিস, জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ওয়াল সার্ভিসে যখনই ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন অটো ফিল উইথ গুগল, জাস্ট এর উপর আপনি ক্লিক করে দেবেন। তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো সর্বপ্রথম এই অপশানটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অফ থাকবে, ঠিক আছে। এটাকে আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনার ফোনের প্রত্যেকটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডকে ধরে রাখার জন্য একজনকে দায়িত্ব দিতে হবে। দায়িত্বটা কাকে দেবেন, সেটা হচ্ছে গুগল অ্যাকাউন্টকে। তো গুগল অ্যাকাউন্টকে দায়িত্ব দেওয়ার জন্য এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনার যে জিমেলটা সঠিক জিমেল বা যে জিমেলটাকে আপনি সবথেকে বেশি ইউজ বা ভালোভাবে প্রোটেকশন দিয়ে আছে সেই জিমেলটাকে কিন্তু এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো এই জিমেলটাকে চেঞ্জ করার জন্য এখানে দেখুন একটা অ্যারো আইকন পাচ্ছেন, অ্যারো আইকনে ক্লিক করে দেবেন। আপনার ফোনে লগ ইন থাকা সব জিমেলগুলো কিন্তু এখানে শো হবে। যে জিমেল আইডিটাকে আপনি সিলেক্ট করে রাখতে চান সেই জিমেলটার উপর আপনি ক্লিক করে দেবেন। দেন নিচের দিকে দেখুন একটা কন্টিনিউ আইকন পাচ্ছেন, এই কন্টিনিউ আইকনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউ আইকনে ক্লিক করে দেওয়ার পর এর কিছু সেটিংস আছে যেগুলো আপনাকে করে রাখতে হবে। তো নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন প্রিফারেন্স, এর উপর আপনি ক্লিক করে দেবেন। তো প্রিফারেন্সে যখনই ক্লিক করে দেবেন আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দিয়ে এটাকে আনলক করে নিতে হবে। তারপরে এখানে দেখুন 3টে অপশান আমার ক্ষেত্রে অন আছে, তো আপনাদের ক্ষেত্রেও এটা অন থাকা দরকার। এগুলোকে আপনি অন করে নেবেন। তো সর্বপ্রথম হচ্ছে আপনি যখন কোনো কিছু পেমেন্ট করতে যাবেন তখন কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফাই করাতে হবে, ঠিক আছে। তারপরে সেকেন্ডটা হচ্ছে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের পাসওয়ার্ড ফিল করতে যাবেন তখনও কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে ভেরিফাই করাতে হবে। তো এই 3টে অপশানকে আপনি অন করে নেবেন। তারপরে উপর থেকে একবার ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে আসার পর এবার আমাদের মেন কাজ শুরু হচ্ছে, সেটা হচ্ছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। এখানে আপনি ক্লিক করে দেবেন। তো গুগল পাসওয়ার্ড ম্যানেজারে যখনই ক্লিক করে দেবেন আপনাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো হবে, তার কারণ আপনারা একদম নতুন সেই জন্য। তো এবার আমার পুরোনো অ্যাকাউন্টটা দেখুন, এটা হচ্ছে আমার পুরোনো অ্যাকাউন্ট। এখানে দেখুন বহুত রকম পাসওয়ার্ড কিন্তু এখানে সেভ আছে, প্রত্যেকটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড সেভ আছে। যেমন এখানে দেখুন ফেসবুক, ফ্লিপকার্ট, গুগল, প্রত্যেকটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড কিন্তু এখানে আমি সেভ করে রাখি, ঠিক আছে। তো এইরকমভাবে আপনাদের পাসওয়ার্ডটাকে সেভ করার জন্য আরও কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলোকে আপনাকে করতে হবে। যার জন্য নিচের দিকে একটা সেটিংস আইকন পাবেন, সেটিংস আইকন আপনি ক্লিক করে দেবেন। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আরও 3টে অপশান আছে। এই 3টে অপশানও কিন্তু আপনাদের ক্ষেত্রে অন রাখতে হবে। যেমন আমার অন করা আছে সেরকমভাবে আপনারা অন করে নেবেন। অন করে নেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক হয়ে যাবেন। তো যখন আপনারা কোনো কিছু ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশান সাইন আপ করতে যাবেন তখন ওখানে কিন্তু আপনাকে একটা অপশান শো করানো হবে কি আপনি এই পাসওয়ার্ডটাকে সেভ করে রাখতে চান। যখন আপনি ইয়েস করে দেবেন তখন কিন্তু সেভ পাসওয়ার্ডে চলে আসবে। সেভ পাসওয়ার্ড বলতে গেলে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে চলে আসবেন। গুগল পাসওয়ার্ড ম্যানেজারে যখন আপনি চলে আসবেন আপনার পাসওয়ার্ডগুলো কিন্তু সব এখানে সেভ হয়ে থাকবে। মনে করুন আমি অ্যামাজনের পাসওয়ার্ড দেখব, ঠিক আছে। আমি পাসওয়ার্ডটাকে সেভ করে রেখেছিলাম, অ্যামাজনের পাসওয়ার্ডটা আমি দেখব, যার জন্য অ্যামাজনের উপর আমি ক্লিক করে দেবো। তারপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দিয়ে এটাকে ভেরিফাই করিয়ে আনলক করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন অ্যামাজনের যে ইউজার আইডিটা সেটা দেখাচ্ছে অ্যান্ড পাসওয়ার্ডটা এখানে কিন্তু দেখাচ্ছে। আপনি চাইলে এই চোখের সিম্বলে ক্লিক করে পাসওয়ার্ডটাকে দেখে নিতে পারেন বা এখান থেকে আপনি কপি করে নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে বা অ্যাপ্লিকেশানে গিয়ে এটাকে লগ ইন হয়ে যেতে পারেন, ঠিক আছে। তো এবার মনে করুন কোনো পাসওয়ার্ড আপনি ম্যানুয়াল সেভ করবেন। তো ম্যানুয়াল সেভ কীভাবে করবেন, এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন অ্যাড পাসওয়ার্ড, এর উপর আপনি ক্লিক করে দেবেন। তো সর্বপ্রথম যে ওয়েবসাইটের আপনি পাসওয়ার্ডটাকে সেভ করতে চান সেই সাইডের এখানে আপনাকে নাম দিতে হবে। তো সাইডের আমি নাম একটা দিয়ে দিচ্ছি, জাস্ট এক্সাম্পল লিঙ্কডইন দিচ্ছি, ঠিক আছে। তো দেখুন এখানে আমি linkedin.com দিয়ে দিলাম, এটা একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। তারপরে ইউজার নেম আপনাকে দিতে হবে। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে জাস্ট এটাকে আমি ভুলভাল দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে, তো পাসওয়ার্ডও আমি ভুলভাল এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড ভুল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনি সেভ আইকন পাবেন, সেভ আইকনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি ভুল দিলাম কিন্তু আপনি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটাকে সঠিকভাবে দেবেন।
তো পাসওয়ার্ডটা কিন্তু এর মধ্যেই সেভ হয়ে থাকবে। আপনি চাইলে এগুলোকে ম্যানুয়াল স্ক্রল করে করে দেখতে পারেন, বা উপরের দিকে একটা সার্চ বার পাচ্ছেন, এই সার্চ বারে আপনাকে ক্লিক করতে হবে। আমি যেমন লিখলাম লিঙ্কডইন, যার জন্য এখানে লিখে দেবো লিঙ্কডইন। তো লিঙ্কডইন লেখা মাত্রই কিন্তু এখানে দেখুন ওয়েবসাইটের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা শো করছে। জাস্ট এর উপর আমরা ক্লিক করব। তো এটা হচ্ছে ইউজার আইডি, এটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। এগুলোকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশানে প্রেস করে লগ ইন হয়ে যেতে পারবেন। যদি এবার মনে করুন কোনো পাসওয়ার্ডকে আপনি পার্মানেন্ট ডিলিট করে দেবো, যার জন্য দেখুন এখানে একটা ডিলিট আইকন পাচ্ছেন, ডিলিট আইকন আপনি ক্লিক করে দেবেন অ্যান্ড পপ আপ উইন্ডো পাবেন, এই ডিলিটে আপনি ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু পাসওয়ার্ডটা পার্মানেন্ট ডিলিট হয়ে গেল। আপনি যতদিন না চাইবেন ততদিন কিন্তু ডিলিটে হবে না, নিজে থেকে আপনাকে ডিলিট করতে হবে। তো ফ্রেন্ড, আমি আশা করছি আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন গুগল অ্যাকাউন্টে প্রত্যেকটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড কীভাবে সেভ করে রাখতে হয়। তো এই ব্যাপারটা নিয়ে কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। তো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।